হাই এভরিওয়ান, শাবাশ ফাকিবাজের আজকের পর্বে আমি মোহাম্মদ শাফওয়ান উল আলম। আজকের ভিডিও হচ্ছে গিয়ে ইউরোপাস সিভি নিয়ে, অ্যান্ড আমি হচ্ছে গিয়ে আজকে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালে দেখাবো কীভাবে ইউরোপাস সিভি বানাতে হয়। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। হাই এভরিওয়ান, তো ইউরোপাস সিভি তৈরি করার জন্য ফার্স্টে আমাদেরকে অ্যাড্রেস বারে গিয়ে সার্চ দিতে হবে ইউরোপাস। এরপর ফার্স্ট যেই সার্চটা রেজাল্টটা আসবে সেখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন একটা লিঙ্ক আছে, ক্রিয়েট ইউর ইউরোপাস সিভি, সেখানে ক্লিক করবেন। দেন এই পেজে যাওয়ার পরে আপনি যেই এই পেজে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে গিয়ে একটা অপশন আছে ইউরোপাস সিভি, যেটা হচ্ছে গিয়ে হাইপার লিঙ্ক করা আছে। এই লিঙ্কটায় ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে এখানে আপনি দুইটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে গিয়ে একটা বলতেছে আপনাকে কন্টিনিউ করতে, আর একটা বলতেছে ক্রিয়েট ইউরোপাস প্রোফাইল। তো আপনার ইউরোপাস সিভি তৈরি করার জন্য ইউরোপাস প্রোফাইল ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই, বাট যদিও তারপর আপনারা করতে চান করতে পারেন, বাট ইটস জাস্ট ওয়েস্ট অফ টাইম। সো হচ্ছে গিয়ে আমরা জাস্ট ডিরেক্ট কন্টিনিউ দিয়ে নেক্সটে চলে যাব। তো কন্টিনিউ করার পরে হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন অপশন আছে একটা, যে হচ্ছে গিয়ে ক্রিয়েট নিউ সিভি। তো এখানে আমরা ক্লিক করব, যেহেতু আমরা নতুন একটা সিভি তৈরি করতে চাচ্ছি। দেন এখান থেকে হচ্ছে গিয়ে সিভি ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করব। তো এখন যদি হচ্ছে গিয়ে আপনার আপনি যে দেশে অ্যাপ্লাই করবেন সেই দেশের ইউনিভার্সিটি থেকে যদি হচ্ছে গিয়ে স্পেসিফিকভাবে বলা থাকে যে আপনাকে পর্তুগিজ অথবা হচ্ছে গিয়ে জার্মান, স্প্যানিশ এরকম এসব ভাষায় আপনাকে সিভি সাবমিট করতে হবে, তাহলে আপনি এখান থেকে হচ্ছে গিয়ে সেই ভাষা সিলেক্ট করবেন। বাট আজকে আমরা জাস্ট ইংলিশের জন্য দেখাবো। দেন ডেট ফরম্যাট সিলেক্ট করবেন। আমরা ফার্স্ট যে ফরম্যাটটা আছে সেটা সিলেক্ট করেই কন্টিনিউ করব, বাট আপনারা চাইলে বাকিগুলার যে কোনোটাই করতে পারেন। এখন হচ্ছে গিয়ে এখানে আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিবেন। তো সাপোজ আমরা হচ্ছে গিয়ে আজকে সিভি তৈরি করব হচ্ছে গিয়ে অ্যালবার্ট আইনস্টাইনের। Oh my God! Wow! দেন হচ্ছে গিয়ে এইখানে অ্যাবাউট মিতে হচ্ছে গিয়ে আপনার সম্পর্কে, আপনার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আপনার মোটিভেশন সম্পর্কে হচ্ছে গিয়ে ৩ থেকে ৪ লাইনের মধ্যে খুবই সংক্ষেপে নিজেকে ডিসক্রাইব করবেন। তো এটা আমি এখন লিখে দেখাচ্ছি না, এটা আপনার কাজ। দেন হচ্ছে গিয়ে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, জেন্ডার সিলেক্ট করবেন, ন্যাশনালিটি সিলেক্ট করবেন। আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করব, সো হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশি সিলেক্ট করব ন্যাশনালিটি। ইমেল অ্যাড্রেস দিবেন এখানে আপনার। আপনার ফোন নাম্বার সিলেক্ট করবেন। ফোন নাম্বারে অবশ্যই হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ক অর মোবাইল নাম্বার বা হোম নাম্বার সেটা মেনশন করে দিবেন। দেন হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এগুলা হচ্ছে গিয়ে লিঙ্ক করতে যাবেন না দয়া করে। যদি পসিবল হয় তাহলে অবশ্যই লিঙ্কডইন আইডিটা এখানে হচ্ছে গিয়ে আপনার মেনশন করে দিবেন। দেন আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে তাহলে হচ্ছে গিয়ে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে গিয়ে নেক্সটে আপনার অ্যাড্রেস সিলেক্ট করবেন। এখানে আপনার হোম অ্যাড্রেস না ওয়ার্ক অ্যাড্রেস দিবেন সেটা ঠিক করবেন। আমি এখানে ওয়ার্ক অ্যাড্রেস সিলেক্ট করতেছি, আপনারা হোম অ্যাড্রেসও অ্যাড করতে পারেন। আবার ওয়ার্ক অ্যাড্রেস না দিয়ে শুধু হোম অ্যাড্রেস দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনার সিটি অ্যান্ড পোস্টাল কোড, অ্যান্ড দেন আপনার অ্যাড্রেসের না আপনার লং অ্যাড্রেস যেটা সেটা আপনি হচ্ছে গিয়ে দিবেন এখানে। আপনি যদি আরও এক্সট্রা কোনো অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে হচ্ছে গিয়ে এভাবে অ্যাড করতে পারেন, আর যদি না করতে চান তাহলে হচ্ছে গিয়ে জাস্ট এতটুকুই রাখবেন। দেন সেভ করলে আমরা কন্টিনিউ করে নেক্সট সেকশনে যেতে পারবো। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সিভির একদম টপ পার্টটা অলরেডি জেনারেট হয়ে গিয়েছে। এখানে জাস্ট আপনি এডিটে যেয়ে যদি আপনি আপনার ছবি আপলোড করতে চান তাহলে হচ্ছে গিয়ে খুব ইজিলি আপনার ডেস্কটপ থেকে ছবি আপলোড করে দিতে পারবেন। বাট মনে রাখবেন ছবিটা অবশ্যই যাতে প্রফেশনাল হয়। দেন এখন আমরা আস্তে আস্তে আমাদের সিভিতে নতুন ডিটেলসগুলো অ্যাড করব। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের জন্য কি করা যায়? এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের জন্য হচ্ছে গিয়ে আমরা এখানে আপনার ডিগ্রির নাম দিবেন। লিখছি ব্যাচেলর অফ সায়েন্স। কোন ইউনিভার্সিটি থেকে হচ্ছে গিয়ে আপনি ডিগ্রিটা পেয়েছেন? আমি দিলাম হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অফ ঢাকা।
অ্যাড্রেস হচ্ছে গিয়ে আপনার ইউনিভার্সিটির অ্যাড্রেস দিবেন, পোস্টাল কোড আপনার ইউনিভার্সিটির দিবেন, সিটি দিয়ে দিচ্ছি, অ্যান্ড কান্ট্রি আপনি কোন দেশ থেকে, অবশ্যই বাংলাদেশ, তো সেটা দিবেন। অ্যান্ড আপনি কত তারিখ, কত সাল থেকে কত সাল পর্যন্ত করেছেন সেটা দিলেই হবে। ডে মান্থ যদি অ্যাড করতে পারেন বেশ ভালো, না পারলেও কোনো প্রবলেম নাই। তো আমি দিচ্ছি এখানে সাপোজ ধরেন 2014 থেকে 2018 পর্যন্ত। আর যদি আপনি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হচ্ছে গিয়ে আপনি এই ট্রুতে হচ্ছে গিয়ে কোনো কিছু ফিল আপ না করে আপনি জাস্ট এই অনগোয়িংটা সিলেক্ট করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে গিয়ে হাইলাইটেড থেকে আনহাইলাইটেড হয়ে গিয়েছে। সো আর যদি আপনি আপনার পড়া শেষ হয়ে যায় তাহলে আপনি হচ্ছে গিয়ে এখানে টুতে হচ্ছে গিয়ে আপনার সাল মাস যদি পারেন অ্যাড করে দেবেন। এরপর যদি আপনি আপনার ফিল্ড অফ স্টাডি অ্যাড করতে চান যে আপনি কোন সাবজেক্টে পড়েছেন তাহলে এখানে মোর ডিটেলসে ক্লিক করবেন। আদারওয়াইজ এই অপশনটা আপনি পাবেন না। মোর ডিটেলসে যদি ক্লিক করেন তাহলে ফিল্ড অফ স্টাডিতে আমি দিতে পারি হচ্ছে গিয়ে ধরেন কম্পিউটার সায়েন্স, তো হচ্ছে গিয়ে দিলাম। দেন আপনার ফাইনাল গ্রেড মেনশন করবেন, তো আমি ফাইনাল গ্রেড মেনশন করছি 3.77 আউট অফ 4। এটা অবশ্যই এভাবেই লিখবেন। আপনার থিসিস, আন্ডারগ্রেডের থিসিস টাইটেল অ্যান্ড থিসিসের হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট বা শর্টে আপনার থিসিসের একটা ডিসক্রিপশন এখানে লিখবেন। এরপর হচ্ছে গিয়ে ক্রেডিট, কত ক্রেডিট আপনি অ্যাটেন্ড করেছেন সেগুলো চাইলে দিতে পারেন, বাট আমি মনে করি এগুলা খুব একটা নেসেসারি কিছু না। তো দেন আমরা এটা যদি সেভ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এডুকেশন ইনফো এখানে অ্যাড হয়ে গিয়েছে। এরপর হচ্ছে গিয়ে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য একটা নতুন ট্যাব আছে, তো সেটা হচ্ছে গিয়ে অ্যাড করব। তার আগে বলে রাখা ভালো, আমি শুধু ব্যাচেলারটা দেখিয়েছি। এখন আপনার যদি ধরেন আপনি মাস্টার্সও কমপ্লিট করে ফেলেছেন সেক্ষেত্রে কি করবেন? মাস্টার্স যদি কমপ্লিট করে ফেলেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি এটা ক্যান্সেল দিই। এখানে দেখেন, এখানে আরেকটা অপশন আছে যে হচ্ছে কি অ্যাড এডুকেশন অ্যান্ড ট্রেনিং এক্সপিরিয়েন্স। আপনার যদি মাস্টার্স কমপ্লিট হয়ে থাকে তাহলে হচ্ছে কি আপনি এখানে আরেকটা কোয়ালিফিকেশন অ্যাড করতে পারবেন। যদি আপনার ডাবল মাস্টার্স থেকে থাকে তাহলে এটা কমপ্লিট করার পরে আপনি আরেকটা অ্যাড করতে পারবেন। আপনি যত খুশি অ্যাড করতে পারবেন, সেটার কোনো সমস্যা নেই। আমি জাস্ট হচ্ছে গিয়ে একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেন হচ্ছে গিয়ে সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করব। তো আপনি যদি কোনো কোম্পানিতে ওয়ার্কিং পজিশনে থাকেন, সো ফর এক্সাম্পল ধরেন আপনি কোনো ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কর্মরত আছেন, তো হচ্ছে গিয়ে আমি এখানে দিয়ে দিলাম আপনার কোন অর্গানাইজেশনে আছেন, ইউনিভার্সিটি অফ ঢাকা। সরি, অকুপেশন হচ্ছে গিয়ে ধরেন আপনার লেকচারার। আর এমপ্লয়ার হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অফ ঢাকা, সিটি হচ্ছে গিয়ে ঢাকা, অ্যান্ড কান্ট্রি হচ্ছে গিয়ে বাংলাদেশ। আপনি জয়েন করেছেন সাপোজ ধরেন 2020-এ, অ্যান্ড আপনি বর্তমানে এই পজিশনে অনগোয়িং হিসেবে আছেন। এরপর আপনার এখানে অ্যাক্টিভিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিসে কিছু জিনিস অ্যাড করতে পারেন। আপনি ডে টু ডে কি কাজ করা লাগে আপনার এখানে, আপনার কি কি স্কিল গেইন হচ্ছে সেগুলো লিখতে পারেন, বাট না করলেও আমি মনে করি কোনো প্রবলেম নেই। তো এবার হচ্ছে গিয়ে আমরা যদি এখানে সেভ দিই তাহলে দেখতে পাবেন আপনার সিভিতে হচ্ছে গিয়ে এবার আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে গিয়েছে। দেন নেক্সট সেটা হচ্ছে গিয়ে ডিজিটাল স্কিলস মানে হচ্ছে গিয়ে সফটওয়্যার স্কিলস বোঝায় যেটাকে। তো ডিজিটাল স্কিলস এখানে আমরা হচ্ছে গিয়ে ধরেন আপনার মাইক্রোসফট অফিসের এক্সপিরিয়েন্স আছে, সো মাইক্রোসফট অফিস সিলেক্ট করব। আপনার ধরেন পাইথন এর এক্সপিরিয়েন্স আছে, তো হচ্ছে গিয়ে আপনি এখানে পাইথন অ্যাড করবেন। তারপর ধরেন আপনি ম্যাটল্যাব জানেন, ম্যাটল্যাব অ্যাড করবেন। দেন ধরেন আপনি সলিড ওয়ার্কসের কাজ জানেন, সলিড ওয়ার্কস অ্যাড করবেন। এভাবে আপনি যে সফটওয়্যারের কাজ ভালো জানেন সেগুলো সব ম্যানুয়ালি আপনি অ্যাড করে নিতে পারবেন। এটা যদি হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে আপনি এটা সেভ দিবেন। সেভ দেওয়ার পরে নতুন সেকশন, এখন ধরেন আপনি আইএলটিএস অ্যান্ড জিআরই স্কোর দেখাতে চান আপনার, বা হচ্ছে গিয়ে আপনি কি স্কলারশিপ পেয়েছেন আপনার এডুকেশন লাইফে সেগুলো দেখাতে চান, তাহলে হচ্ছে গিয়ে আপনি এই অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডসে যাবেন। তো এখানে হচ্ছে গিয়ে আপনি আপনার কি অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস পেয়েছেন সেগুলো দিবেন। সো ধরেন হচ্ছে গিয়ে আপনি ডিনস লিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, সো ডিনস লিস্ট অফ অনার। তো এখানে আপনি কোথা থেকে পেয়েছেন, ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে আপনি ডিনস লিস্ট অফ অনার পেয়েছেন, কত সালে পেয়েছেন সেটা আপনি সিলেক্ট করবেন।
আপনার ডিসক্রিপশনে যদি কিছু লিখতে চান লিখতে পারেন, না লিখতে চাইলে ইটস ফাইন। আপনার যদি আরও অনেকগুলো থাকে অ্যাড করার মতো অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস, তাহলে সেগুলো এখানে গিয়ে অ্যাড করবেন। ধরেন আপনি প্রাইমারি স্কলারশিপ পেয়েছেন, এইচএসসিতে স্কলারশিপ পেয়েছেন, আপনি সেগুলো সব অ্যাড করতে পারেন চাইলে, ইটস কমপ্লিটলি ফাইন। দেন নেক্সট সেকশনে হচ্ছে গিয়ে আমরা এবার টেস্ট স্কোর অ্যাড করব। সেটা হচ্ছে গিয়ে এখন এখানে যদি আপনারা চেক করেন তাহলে এখানে টেস্ট স্কোর অ্যাড করার কোনো অপশন নাই। ল্যাঙ্গুয়েজ স্কিলস আছে যেখানে হচ্ছে গিয়ে আমরা আইএলটিএস চাইলে দিতে পারি, বাট আমরা এখানে দিব না। আমরা হচ্ছে গিয়ে একটা কাস্টম সেকশন তৈরি করব আমাদের টেস্ট স্কোরের জন্য। তো এটার জন্য আমাদেরকে আদার সিলেক্ট করতে হবে, অ্যান্ড আদার সিলেক্ট করে এখানে আমরা টাইপ করব স্ট্যান্ডার্ডাইজড কোর্স। দেন নতুন সেকশন আমরা তৈরি করে ফেললাম। এবার হচ্ছে গিয়ে আপনি কি কি টেস্ট দিয়েছেন সেটা সিলেক্ট করবেন। তো হচ্ছে আপনি আইএলটিএস সিলেক্ট করলেন, আইএলটিএস আপনি কত সালে দিয়েছেন সেটা সিলেক্ট করবেন, অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার কোন সেকশনে কি পেয়েছেন। ধরেন হচ্ছে গিয়ে আমি দিচ্ছি লিসেনিং 8.5, রিডিং 8.5, রাইটিং 8, অ্যান্ড স্পিকিং। তো এরপর আপনি সেভ দিবেন। এরপর ধরেন হচ্ছে গিয়ে আপনার যদি আরও টেস্ট থেকে থাকে, আপনি যদি জিআরই দিয়ে থাকেন তাহলে সেটা অ্যাড করবেন, এখানে জিআরই দিবেন। আপনি কত সালে দিয়েছেন, কত তারিখে দিয়েছেন সেটা দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর আপনার এখানে ভার্বাল স্কোর কত, ধরেন ভার্বাল স্কোর হচ্ছে গিয়ে 155, কোয়ান্ট স্কোর কত সেটা ধরেন হচ্ছে গিয়ে 165, আপনার অ্যানালিটিক্যাল রাইটিং কত সেটা ধরেন 4। এভাবে অ্যাড করে দিবেন আপনার টেস্ট স্কোর, সেভ দিবেন। আপনার যদি আরও কিছু টেস্ট থেকে থাকে, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, অনেকে হচ্ছে জিআরই ফিজিক্স, জিআরই কেমিস্ট্রি এসব টেস্ট দেয়, সেগুলোও অ্যাড করতে পারেন, কমপ্লিটলি ফাইন। এটা হয়ে গেলে এবার হচ্ছে গিয়ে একটা নতুন সেকশন আরেকটা সিলেক্ট করব। এবার হচ্ছে গিয়ে এইখানে আমরা সিলেক্ট করবো যেটা, সেটা হচ্ছে গিয়ে পাবলিকেশনস। আপনার যদি পাবলিকেশন থেকে থাকে সেগুলো এখানে অ্যাড করবেন। আমার যেহেতু কোনো পাবলিকেশন নাই রেলিভেন্ট, আমি আমার সিভিতে অ্যাড করি নাই, বাট আপনাদের যদি থেকে থাকে সেটা হচ্ছে এখানে হচ্ছে গিয়ে, তো এখানে আপনার পাবলিকেশনের টাইটেল দিবেন, রেফারেন্সে হচ্ছে গিয়ে আপনার যে পাবলিকেশনের যে লিঙ্কটা আছে সেটা আপনি মেনশন করে দিবেন। যদি মেনশন করে দেন তাহলে হচ্ছে গিয়ে এরপর সেভ দিলে আপনার নতুন সেকশন অ্যাড হয়ে যাবে, বাট আমি পাবলিকেশন ছাড়াই দেখাচ্ছি। তো এভাবে আই গেস আমি আইডিয়া দিতে পেরেছি যে কিভাবে একটার পর একটা করে বিভিন্ন স্টেপ, বিভিন্ন ফিচার অ্যাড করে হচ্ছে গিয়ে প্রত্যেকটি ইনফরমেশন আপনি আপনার ইউরোপাস সিভিতে অ্যাড করতে পারবেন। তো আমরা এতক্ষণ যা যা সিভিতে অ্যাড করলাম, তো এটা দিয়ে আমার ফাইনাল সিভিটা বিল্ড করলে কেমন দেখাবে সেটা এখন দেখি। তো আমরা যদি এখন নেক্সটে যাই, নেক্সটে গেলে এখন আমাদেরকে এখানে হচ্ছে গিয়ে দেখাচ্ছে আমাদের সিভির একটা ডেমো। তো এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে 4টা ফরম্যাট আছে, প্রত্যেকটা ফরম্যাটের সিভি আলাদা রকম। তো বর্তমানে ফার্স্ট ফরম্যাটটা আমাকে শো করতেছে। আমি যদি সেকেন্ড ফরম্যাটটায় ক্লিক করি তাহলে হচ্ছে গিয়ে এরকম হবে সিভিটা। যদি থার্ড ফরম্যাটে ক্লিক করি তাহলে হচ্ছে গিয়ে সিভিটা এরকম দেখাবে, আর যদি ফাইনাল ফরম্যাটে ক্লিক করি তাহলে হচ্ছে গিয়ে সিভিটা এরকম দেখাবে। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে গিয়ে থার্ড ফরম্যাট যেটা, সেটা। অ্যান্ড কালার হিসেবে এখানে আপনি কালারও সিলেক্ট করতে পারবেন, বাট আমার সাজেশন থাকবে হচ্ছে গিয়ে লাইট কালার সিলেক্ট করতে। যেমন এখানে লাইট ব্লু আছে, আপনি লাইট গ্রিনটাও নিতে পারেন, লাইট পার্পলটাও নিতে পারেন, বাট ইটস আপ টু ইউ। এটা দিয়ে আসলে আপনার সিভির কোয়ালিটির কোনো ডিফারেন্স আসবে না, বাট ট্রাই টু ইউজ দ্য লাইট কালার। দেন হচ্ছে গিয়ে আপনি ইউরোপাস লোগো সিভিতে ইউজ করতে চান নাকি চান না ইউরোপাসের এই লোগোটা। আমি সাজেস্ট করবো ইউরোপাস সিভির জন্য ইউরোপাসের লোগোটা ফার্স্ট পেজে অ্যাটলিস্ট যাতে ইউজ করেন সেটা। আর পেজ নাম্বার যদি অ্যাড করতে চান তাহলে এখানে ইয়েস সিলেক্ট করে দিবেন। দেন যদি আমরা নেক্সটে যাই তাহলে হচ্ছে গিয়ে আমার ফাইনাল সিভিটা জেনারেট হয়ে গিয়েছে। এবার হচ্ছে গিয়ে জাস্ট আমরা ডিরেক্ট সিভিটা ডাউনলোড করে নিতে পারবো। তো সিভিটা যদি ডাউনলোড করি, এখন সিভিটা কেমন দেখায় সেটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল সিভি। আপনি যদি এখানে ছবি অ্যাড করেন তাহলে এই জায়গাটাতে আপনার ছবিটা শো করবে। আর হচ্ছে গিয়ে আপনি যদি আরও সেকশন অ্যাড করেন সেটাও হচ্ছে গিয়ে আপনার ওয়ান স্টেপ বাই স্টেপ এখানে শো করবে। আর আপনি চাইলে হচ্ছে গিয়ে আপনার এখানের যে প্রত্যেকটা ইনফরমেশন আছে এটাকে আপনি রিঅ্যারেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো, সেই অপশনও আছে। ধরেন আপনি চাইলেন হচ্ছে গিয়ে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাকে আপনি আগে দেখাবেন, এডুকেশনটাকে পরে দেখাবেন, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট কোডটাকে উপরে নিয়ে আসবেন আরও, সেটাও পসিবল। তো এভাবে খুব ইজিলি আপনি আপনার ইউরোপাস সিভি জেনারেট করতে পারবেন। এটা খুবই সিম্পল একটা প্রসেস। আপনি যদি হচ্ছে গিয়ে ওয়েবসাইটে গিয়ে নিজে একটু ঘাটাঘাটি করেন তাহলেই খুব ইজিলি বুঝে ফেলবেন যে ইউরোপাস সিভি কীভাবে জেনারেট করতে হয়। But wait, there's more!
ইউরোপাস সিভি বানানোর জন্য সময় আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মিস করি। আমরা যখন ইউরোপাস ফরম্যাটে সিভি বানাই তখন সেখানে সিগনেচারের কোনো আলাদা অপশন থাকে না, কিন্তু ইউরোপিয়ান সিস্টেমে সিগনেচারটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। সেক্ষেত্রে আমরা যখন ইউরোপাস সিভি বানাবো অবশ্যই এডিশনাল ইনফরমেশনে অথবা পরবর্তীতে পিডিএফে সিগনেচারটা যোগ করে দিব। সেটা আমাদের সিভির ইম্পর্টেন্স বা গুরুত্ব আরেকটু বাড়িয়ে দিবে। আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। সো থ্যাংক ইউ সো মাচ। সি ইউ অল। বাই।